গিফট এটা জামাই বলেছে যে দিতে। গোটা ভিডিওটা দেখতে থাকো যে কিভাবে আমরা ভিডিওটা করলাম। আর বাপি কিন্তু সত্যি সারপ্রাইজ হয়ে গিয়েছিল, আর কিভাবে যে কি পরিস্থিতিতে ফোনটা কেনা হলো সবটা দেখাবো তোমাদের। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমি আমার বাপির জন্য একটা সারপ্রাইজ গিফট কিনতে যাচ্ছি। মেইন ব্যাপার হচ্ছে আমি অনলাইনে একটা ফোন অর্ডার করি, বাট টাইমের মধ্যে সেটা এসে পৌঁছায় না। আর আমার বাপির ফোনটা অ্যাকচুয়ালি নতুনই একটা ফোন ছিল, আমার ভাইয়ের একটা 22,000 টাকার ফোন খুব রিসেন্টলি নষ্ট হয়ে যায়, তো আমার বাপির ফোনটা আমার ভাই নিয়ে নিয়েছে। এবারে আমার বাপির কাছে যে ফোনটা আছে সেই ফোনটার অবস্থা ভীষণই খারাপ, ভীষণই সঙ্গীন। তো জামাই ষষ্ঠী পারপাসে আমি আমার মায়ের জন্য একটা সোনার কানের দুল কিনেছি, মানে আমার বর কিনেছে, যাই হোক হোয়াট এভার। আর আমার বাপির জন্য একটা ফোন কিনবো আমরা। তো যেহেতু কেনা হয়নি, আর আজকেও আমরা সারাদিন ভীষণ বিজি ছিলাম, আমি শ্বশুরবাড়ি দিয়ে কিনে নিয়ে আসতে পারিনি, তাই এখান থেকে মানে ঝাড়গ্রামে আমি অলরেডি চলে এসেছি, স্টিলে নামলাম। এবারে আমরা মোবাইলটা কিনবো, কিনে তারপরে আবার বাড়িতে যাব। তো আমার বর বলছিল একটা ভালো মোবাইলই কিনে, আমি বললাম যে আমার বাপি শুধু ইউটিউব ভিডিওস দেখে, তো মোটামুটি যেটা মোটামুটি ভালো পাবো সেটাই নেব। একটু ফটো কোয়ালিটি যেটার ভালো আসবে আর স্টোরেজ যেটার বেশি থাকবে সেটাই নিয়ে নেবো। তো ওইদিকে দোকান আছে, চলো। আমার বর বুঝতে পারছে না, কারণ ঝাড়গ্রাম জুবিলি মার্কেটেও দেখেনি। তো আমি আমার এই হ্যাঁ হ্যাঁ সেই জায়গা। তো আমি এই ফোনটা মদনমোহন থেকে কিনেছিলাম, যেটা আমার এখন ইউজ করছি। আমি ভাবলাম যে মদনমোহনেই চলে যাই, তো দেখবো চলো কি ফোন ভালো লাগে। আমি একটা অর্ডার দিয়েছিলাম, সেটা যদি পেয়ে যাই তাহলে সেরকমই নিয়ে নেবো, নাহলে যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবো। তো চলো। তো দোকান থেকে ফোন কেনা আমার কমপ্লিট, সব কিছু বিচার বিবেচনা করে আমি এই ফোনটা কিনেছি। এটা স্টোরেজ রয়েছে 8GB 128GB। তো ওই ফোনটা ভীষণ সুন্দর দেখতে, স্লিক ডিজাইন। আমি নিজে ব্লু কালারেরটা নেটে অর্ডার করেছিলাম, কিন্তু এখানে এটা অ্যাভেলেবেল পাইনি, তাই গ্রিন কালারেরটা নিলাম। তো ভাবলাম যে ফোনটা যেহেতু দোকান থেকেই কিনছি, তাই এক্সট্রা করে গ্লাসেস আর ব্যাক কভার সমস্তটাই আমি কিনে নেবো। তাই ভাবলাম যে ফোনটা এখান থেকেই সেটিংস করে সমস্ত কিছু নিয়ে যাই, কারণ অনলাইনে কিনলে আমাদের সমস্ত সেটিংস নিজে করতে হয়, অনেক কিছুই আমাদেরকে চেঞ্জেস করতে হতো। কিন্তু দোকান থেকে কিনে নিলে সেই ঝামেলাটাও থাকে না আর অসুবিধাও হয় না, কারণ রেকর্ডিং সিস্টেম থেকে শুরু করে অনেক কিছু দোকান থেকে কিন্তু ওরা সুন্দরভাবে ওটাকে সেটিংস করে দেয়। আরে দেখো এই যে গ্লাস কাভার, গরিলা গ্লাস কাভার লাগিয়ে নিয়েছিলাম, যাতে হচ্ছে আমার বাপির কাছে ফোনটা, যেহেতু বাপি এদিক ওদিক রাখে অনেক সময়, তো গ্লাসটা দরকার। আর ফোনটা দেখো কত সুন্দর দেখতে, ডিজাইনটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। মানে আমার ফোনটা এত দামি, তার থেকেও এই ফোনটা ডিজাইনটা ভালো। আর হচ্ছে গিয়ে এরপরে আমি কিনে নিয়েছিলাম ফ্লিপ কভার, কারণ এখানে শুধুমাত্র মোটা ব্যাক কভার অ্যাভেলেবেল ছিল না, ফ্লিপ কভারই ছিল। আমি ভাবলাম ঠিক আছে চলো, যেটা আছে একটা কভার তো দেওয়ার দরকার অবশ্যই, কারণ নাহলে এত সুন্দর কালারটা নষ্ট হয়ে যেত। তো যাই হোক মদনমোহন থেকে কিনলাম। আমি ফোনটা কিন্তু একদম ক্যাশে কিনেছিলাম, তো সেই জন্য একটু ডিসকাউন্ট থাকেই ক্যাশে কিনলে, যারা ইএমআইতে কেনে একটু বেশি টাকা দিতে হয়, তাই আমি ক্যাশেই জিনিস কেনা বেশি প্রেফার করি। আমি আমার ফোনটাও ক্যাশে কিনেছিলাম। যাই হোক এই যে জামাই আর হচ্ছে গিয়ে এই যে কিনে নিয়েছি। এরপরে চলো বাপির কাছে চলে যাচ্ছি। আমরা ভীষণ বিধ্বস্ত ছিলাম, আর আউট নয়েজগুলোকে নিয়ে তো কিছু বলারই নেই, জাস্ট সবসময় আউট নয়েজ শুনতে পাবে, তোমরা তো দেখতে থাকো। আর হ্যাঁ, যাওয়ার সময় গিয়ে মিষ্টি কিনে নিয়েছিলাম, জামাই ষষ্ঠীর সময় যাচ্ছি যেহেতু মিষ্টি, আর অনেক রকমের মিষ্টি কিনেছিলাম আমরা। ভেতরটা তো খুলে দেখানো হলো না তোমাদেরকে, আর পরেও দেখানো হয়নি। যাই হোক, আর এইটা আমি জাস্ট নিজে খাওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, পরে জামাই বড় কোল্ড ড্রিঙ্কস নিয়ে গিয়েছে খাওয়া দাওয়ার পরে। তো যাই হোক এই যে বাড়ি চলে আসার পর বাপিকে সারপ্রাইজ দেওয়ার সময় ডাইরেক্ট তোমাদেরকে দেখাবো যে বর আসছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে। ফোনটা ডিজাইনটা তোমরা দেখে নাও কেমন হয়েছে, তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। এরপরে বাপির রিয়াকশন দেখো। তো জামাই ষষ্ঠীতে এবারে জামাই হচ্ছে বাপিকে গিফট দিচ্ছে। কি গিফট দেখো, খুলে দেখতে হবে। গিফট এটা জামাই বলেছে যে দিতে, তোমার অবস্থা দেখে বলেছে। মানে তোমার অবস্থা মানে অ্যাকচুয়ালি আমার বাপির একটা নতুন ফোন ছিল, দেখো তো
তো জামাই ষষ্ঠীতে এবারে জামাই হচ্ছে বাপিকে গিফট দিচ্ছে। কি গিফট দেখো, খুলে দেখতে হবে। গিফট এটা জামাই বলেছে যে দিতে, তোমার অবস্থা দেখে বলেছে। মানে তোমার অবস্থা মানে অ্যাকচুয়ালি আমার বাপির একটা নতুন ফোন ছিল, দেখো আগে খুলে দেখো ফোন। তো আমার বাপি অ্যাকচুয়ালি না, আমি খুলে দেখেই নিয়ে এসেছি। অনলাইনে আমি অর্ডার দিয়েছিলাম, ফোন আসেনি। তো মায়ের গিফটও আছে, তুমি এত এত মন খারাপ করো না, তোমার জন্য ভালো গিফট আছে। আমারটা ফেরত যাবে না তো? না না, তোমার গিফট আছে, তুমি কালকে নিও। তো আমার বাপির ফোনটা ভাই নিয়ে নিয়েছে, তাই বাপির জন্য নতুন একটা ফোন পছন্দ হয়েছে। সেটটা দেখো, তোমার যা ফোনের অবস্থা ছিল ওটা আর ভিডিওতে দেখালাম না। আর কভারও আছে, কভারটাও দেখো। বলে অন করো, দেখো অন করো, অন করো। অন করাই আছে, মানে আমি অন করেই এনেছি। সিম ভরা আছে? সিম তোমারটা ভরবো, ও চার্জ দিয়ে রাখতে হবে। যাই হোক, ফোনটা সুইচ অফ করা আছে। আর কভারটাও দেখিয়ে দাও, কভার যেটা কিনেছি সিম্পল কভার। আর আমার বাপির নোংরা করে দেয় ফোন প্রচন্ড, ওর জন্য আমি কভার নিয়ে এসেছি, পুরো কভার। আর উপরে গ্লাস কভারও লাগিয়ে নিয়ে এসেছি। ভালো হয়েছে। তোমার ওই ফোনে দেখার থেকে তো এটা দরকার ছিল না, অন্য গিফটের থেকে অনেক দরকারি গিফট। আহারে, তো আমার ভাই নিয়ে নিয়েছে। আরে তো সোনু বললো যে তোমার বাবার ফোনে কি হয়েছে। আমি বললাম আমার বাপির ফোন জুয়েল নিয়ে নিয়েছে, পুরনো একটা ফোন বাপি চালাচ্ছে, দুটো একদম অনেক কষ্ট করে, এত কষ্ট করে ক্যারি করতে হচ্ছে। তো বাপি কিনে নিত, কিন্তু আমি মাকে কিনতে বারণ করে দিয়েছিলাম যে আমি ফোনটা কিনে দেবো। যাই হোক, ঠিক আছে, চলো এখন সিমটা লাগাই। লাইটটা গার্ড করে দিয়েছে আমার বর। তো দেখি জামাইয়ের পাশে একটু দাঁড়াও। এই তো জামাই তাহলে শ্বশুর মশাইকে এবছরে ফোন গিফট করেছে। ঠিক আছে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ডেফিনেটলি জানিও। সব ছোটো ছোটো গিফটগুলোই অনেক বেশি স্পেশাল হয়। আর এই ফোনটা আমার নিজের খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও। আর কারা কারা এরকম বাবা মাকে সারপ্রাইজ দিতে ভালোবাসো ডেফিনেটলি জানিও। আর এটা আমাদের জামাই ষষ্ঠীর অনেকগুলো গিফটের মধ্যে ছোট্ট একটা গিফট। মাও আমাকে অনেক গিফট দিয়েছে, বাপিও আমাদেরকে অনেক গিফট দিয়েছে, অনেক অনেক খাইয়েছে। সব ব্লগ তোমাদেরকে দেখাবো ডেফিনেটলি। লাভ ইউ অল, টাটা, বাই বাই।